তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। দেখলি সালমা, এই বেঈমানকে আমি হারে হারে চিনে গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার। তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। চিটরে চি, তুই করে আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা জানে দেখি যেতে পারি। তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, ওকে জোর করো না। আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা ওদের ইচ্ছে মতোই বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল নয় করেই ফেলেছে, তাই বলে ওর ক্ষমা হবে না? ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট আব্বা, ভালো আছি। কিরে বোন, কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাইকে বসতে দে। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে। শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন, টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো? আমি টনির হাতে খাবার পাঠিয়েছি? দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা, তুমি আর কত লোকাবে বলো? আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, তুই আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি। আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি বোধহয় বাঁচবো না। ও মা গো! আপনার কিছু হবে না, আপনি একটু শান্ত হন। ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? দেখুন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? ইনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। 10 লাখ টাকা? আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। আমি এখন 10 লাখ টাকা কোথায় পাবো? কান্না করুন না জামাই বাবু, আমি আমার দিদির জন্য যেভাবে হোক টাকা ম্যানেজ করবো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি, আর টাকাটা দেওয়ার সময় জানাই
ওই টাকাটা নাকি তুমি দিয়েছো? হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, তবে ওই টাকাটাই হতভাগের ভালোবাসার বিক্রির টাকা ছিল। তুমি কি বলছো আব্বা? আমার টনি ভাই কোথায়? কি হলো আব্বা বলো? টনিকে আমি বাড়ি থেকে কুকুরের মতো তুত্তুর করে বের করে দিয়েছি। আমি নিজের মেয়েকে যতটা না ভালোবাসতে পেরেছি, ও তার চেয়েও তোকে বেশি ভালোবেসে তোর কোনোদিন অভাব বুঝতে দেয়নি। আব্বা তুমি কান্না করো না, তোমাকে শক্ত হতে হবে। কালকে যে আমার বিয়ে। না না, আমি আর বিয়ে দেবো না। আমি ওই হীরের টুকরো ছেলে টনির সঙ্গে তোর বিয়ে দেবো। চ, এখনই টনিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই দেখ, হতভাগা বসে আছে। আমি কোন মুখ নিয়ে ওই সামনে গিয়ে দাঁড়াবো? জামা, তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। সালমা, আমি তোমাকে ভুল বুঝেছি টনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা।